ডক্টর জাকির, আপনি কি এই ব্যাপারে বলবেন যে জাকাতুল ফিতরা কি শুধু সেই মুসলিমদের জন্য আবশ্যিক যারা প্রতি হিজরি বছরে জাকাত দেবে, নাকি এটা সব মুসলিমদের জন্য আবশ্যিক? অনেক মুসলিমই এরকম ভাবে যে জাকাতুল ফিতরা দিতে হবে শুধু সেই সব মুসলিমদের যারা জাকাত দেয়। এটা একটা ভুল ধারণা। জাকাত দেওয়া ফরজ শুধু সেই মুসলিমদের জন্য যাদের সঞ্চয়ের পরিমাণ নিসাব লেভেলের উপরে। এ ব্যাপারে আগেও বলেছি। তবে জাকাতুল ফিতরা দেয়াটা প্রত্যেক মুসলিমের জন্যই ফরজ, যদি না সে খুব গরিব হয় অথবা সামর্থ্য না থাকে। তা আমাদের এটা সব মুসলিমের জন্যই ফরজ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 2 বুক অব জাকাত হাদিস নম্বর 1503। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একসা খাবার দেবে খেজুর অথবা বার্লি জাকাতুল ফিতরা হিসেবে। প্রত্যেক মুসলিম দেবে দাস বা স্বাধীন, পুরুষ বা নারী, তরুণ বা বৃদ্ধ। তার মানে প্রত্যেক মুসলিম হোক দাস বা স্বাধীন, হোক তরুণ বা বৃদ্ধ, হোক পুরুষ বা নারী, সবাই এটা দেবে। জাযাকাল্লাহ খায়ের এই উত্তরের জন্য। আপনার কাছে আমার পরের যে প্রশ্নটা সেটা হলো, জাকাতুল ফিতরা হিসেবে দান করার সময় আমরা কোন জিনিসটা দেব? আর এই প্রশ্নের দ্বিতীয় অংশটা হলো, এখানে কি টাকা দেওয়ার অনুমতি আছে? আপনি যদি বলেন জাকাতুল ফিতরা দেওয়ার ব্যাপারে এটা দিতে হবে কোনো খাবার হিসেবে, হতে পারে সেটা খেজুর, হতে পারে বার্লি, হতে পারে গম, হতে পারে চাউল, হতে পারে কিশমিশ অথবা জব, এমন কিছু যেটা প্রধান খাদ্য। সেই দেশ অথবা সেই শহরে যেটা প্রধান খাবার, গম হলে গম, চাউল হলে চাউল দেবেন, যদি খেজুর হয় খেজুর দেবেন। এ ব্যাপারে সবাই একমত যে এটা দিতে হবে খাবার হিসেবে। ভালো হয় যদি দিতে পারেন শস্যকণা হিসেবে, যেমন গম, চাউল ইত্যাদি। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উল্লেখ আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 2 বুক অব জাকাত হাদিস নাম্বার 1503। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আল্লাহর রাসূল আমাদের নির্দেশ দিয়েছেন এক সা খেজুর দেওয়ার জন্য অথবা এক সা বার্লি দেওয়ার জন্য জাকাতুল ফিতরা হিসেবে। সব মুসলিমই দেবে, দাস বা স্বাধীন, পুরুষ বা মহিলা, তরুণ বা বৃদ্ধ। আর এটা দিতে হবে ঈদুল ফিতরের নামাজের আগে। আরো একটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 2 বুক অব জাকাত হাদিস নম্বর 1510। বর্ণনাকারী আবু সাঈদ আল খুদরি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে আমরা একসা খাবার দান করতাম জাকাতুল ফিতরা হিসেবে। আমাদের খাবারগুলো তখন হতো বার্লি, তারপর থাকতো কিশমিশ, সাথে পনির আর খেজুর। এসব খাবারের নাম হাদিসে বলা হয়েছে। এছাড়াও আর একটা সহিহ হাদিস আছে ইবনে খুজাইমা হাদিস নাম্বার 2417। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে রমজান মাসের সদকা মানে জাকাতুল ফিতরা হচ্ছে একসা। যদি কেউ গম দিয়ে থাকে সেটা গ্রহণ করা হবে, কেউ খেজুর দিলে সেটা গ্রহণ করা হবে, কেউ কিশমিশ দিলেও গ্রহণ করা হবে। এইসব খাবারের কথা হাদিসে বলা হয়েছে। তবে এক কথায় আমরা বুঝতে পারছি এটা হবে খাবার। ভালো হয় যদি শস্যকণা হিসেবে দেন। আর এই প্রশ্নটার ব্যাপারে যদি বলতে হয় যে এখানে টাকা দেওয়া যেতে পারে কি না, এ ব্যাপারে সবাই একমত যে এটা হবে খাবার। অন্য কিছু দিতে পারবেন না, টাকা দিতে পারবেন না, গরিব মানুষকে জামা কাপড় দিতে পারবেন না অথবা কোনো ফার্নিচার। এমনিতে দান করতে চাইলে আপনি এগুলো দিতে পারেন। তবে যদি জাকাতুল ফিতরা হিসেবে দিতে চান তাহলে খাবার হিসেবেই সেটা দিতে হবে। আর স্পষ্ট করে হাদিসে বলা হয়েছে, এই হাদিসটা আমি আগেও বলেছি, যে দিতে হবে ঈদুল ফিতরের নামাজের আগে। এর কারণ হচ্ছে যাতে গরিব মানুষেরা সেদিন খাবার খেতে পারে। টাকা দিলে হয়তো অন্যভাবে খরচ হয়ে যাবে, তাই এটা দিতে হবে খাবার হিসেবে, যাতে করে এই বিশেষ দিনে তার পেট ভর্তি থাকে, খাবার নিয়ে কোনো চিন্তা করতে না হয়। তাই সবাই একমত যে জাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে। আপনি টাকা হিসেবে ফিতরা দিতে পারেন দায়িত্ববান কারো কাছে বা কোনো দাতব্য প্রতিষ্ঠানে, যারা বলে এই টাকা দিয়ে আমরা খাবার কিনবো আর গরিব আর অভাবগ্রস্তদের দেব। তবে যখন গরিব মানুষ পাবে তখন সে পাবে খাবার হিসেবে। আমি জানি কিছু লোক বলেন জাকাতুল ফিতরা হিসেবে গরিব মানুষকে টাকা দেয়া যায়, তবে এরকম কথা কোনো হাদিসেই বলা হয়নি। একটা মতামত দিচ্ছেন কোনো হাদিসের ভিত্তি ছাড়া, কোনো সুন্নাহর ভিত্তি ছাড়া, এটার অনুমতি নেই। আর একটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 হাদিস নাম্বার 2697। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে যদি কেউ নতুন কিছু আবিষ্কার করে দ্বীনের ভেতরে, ধর্মের ভেতরে, সেটা বাতিল করতে হবে। আরো একটা হাদিস আছে সহিহ মুসলিমে
খণ্ড নম্বর 3, হাদিস নাম্বার 4267। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ ইসলাম ধর্মে নতুন কিছু নিয়ে আসে সেটা বাতিল করতে হবে, তাহলে ধর্মে নতুন কিছু চালু করার কোনো অনুমতি নেই। যাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে, সেটাই হাদিসে বলা হয়েছে। টাকা অথবা অন্য কোনো মাধ্যমে দিলে হবে না। সাধারণ সাদকা হিসেবে সেগুলো দিতে পারেন, তবে যাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে। অনেকে যুক্তি দেখায় যে আমাদের নবীর আমলে টাকা পয়সার খুব একটা প্রচলন ছিল না, তাই যাকাতুল ফিতরা হিসেবে টাকা পয়সা দেয়া হয়নি, তবে এখন দিতে পারি। এরা একটা জিনিস বুঝতে পারে না যে আমাদের নবীর আমলে আর সাহাবীগণের আমলে মুদ্রা ছিল দিরহাম, তারপর দিনার ছিল, টাকা ছিল। তখন হয়তো কাগজের নোট ছিল না, কিন্তু টাকা তো ছিল। মানুষ তখনও মুদ্রা বিনিময় করত দিরহাম আর দিনার দিয়ে। তাই এই যুক্তিটা পুরোপুরি ভুল। সঠিক নিয়ম হচ্ছে এটা দিতে হবে শুধু খাবার হিসেবে, অন্য কিছু না। আমি সবাইকে স্পষ্ট করে জানাতে চাই যে পবিত্র রমজান সম্পর্কে আমি যে উত্তরগুলো দেব তার কোনোটাই আমার নিজের বানানো উত্তর না। এই মতামতগুলো বেশ কয়েকজন বিশেষজ্ঞের, তাদের দৃষ্টিভঙ্গি, আর আমি যথাসাধ্য চেষ্টা করব সেই সময় সেই বিশেষজ্ঞের নামটা বলতে, যাতে করে কেউ না ভাবে যে আমি আমার মতামতগুলো জানাচ্ছি। আর আমার মতে উত্তরগুলো হওয়া উচিত কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী। আমি যথাসাধ্য চেষ্টা করে যাব, আর ইনশাআল্লাহ যতখানি সম্ভব হয় বিভিন্ন হাদিস বলার সময় আমি রেফারেন্স দেওয়ার চেষ্টা করব যে এটা সহিহ বুখারী, সহিহ মুসলিম, অধ্যায় নাম্বার, তারপর হাদিস নাম্বার, যাতে করে দর্শকরা সেই হাদিসগুলো চেক করে দেখতে পারে যে আমার কথাগুলো সঠিক কিনা। কোরআনের আয়াতের রেফারেন্স দেব। সাধারণত আমি উত্তর দেওয়ার সময় এভাবে রেফারেন্স দিয়ে কথা বলে থাকি, যাতে করে লোকজন উত্তরটা জানতে পারে একেবারে খাঁটি উৎস থেকে, কোরআন এবং সহিহ হাদিস।